বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে আলোচনা করব। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফাংশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও অনুরূপ, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফাংশন সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করছি। আগের ভিডিওগুলোতে আমি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, অপারেটর ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন, আমার চ্যানেলের জাভাস্ক্রিপ্টের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমি ফাংশন সম্পর্কে আলোচনা করছি। ফাংশনের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। যেমন আগে আমি বলেছিলাম যে HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব এবং এই স্ক্রিপ্টের মধ্যে লিখব। এখানে আমি একটি ফাংশনের কাঠামো লিখছি, অর্থাৎ ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে একটি ফাংশন লিখতে হয়, ফাংশন, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়। আমি এখানে ফাংশন নাম লিখলাম এবং এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়। এইখানে এই ফার্স্ট ব্র্যাকেট যে দিয়েছি এর মধ্যে প্যারামিটার দিতে হয়। এখানে অনেক ধরনের প্যারামিটার দিতে পারেন, প্যারামিটার 1 2 3 এইভাবে একাধিক প্যারামিটার দিতে পারেন। তারপরে আপনারা ফাংশনের মাধ্যমে কি এক্সিকিউট করতে যাচ্ছেন সেটি এই ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই জায়গায় এটি লিখতে হয়। অর্থাৎ যেগুলো আপনি এখানে ফাংশনের মাধ্যমে কাজ করতে যাচ্ছেন সেটি এখানে লিখবেন। তাহলে আমরা একটি ফাংশন তৈরি করি। ফাংশনের জন্য আমি শুরুতেই বলেছি প্রথমে ফাংশন লিখতে হয় এবং ফাংশনের নাম দিতে হয়। ফাংশনের আমি নাম দিলাম এখানে নাম্বার, তারপরে এখানে ব্র্যাকেট দিলাম এবং এই নাম্বারের এই জায়গায় আমি সরাসরি একটা নাম্বার লিখছি। আমি এখানে 20 লিখলাম। ফাংশনের মাধ্যমে আমি এই নাম্বারটি পাবলিশ করব। তাহলে নাম্বার পাবলিশ করার জন্য এখানে আমাদেরকে রিটার্ন লিখতে হবে, অর্থাৎ ফাংশনের মাধ্যমে যেটি পাবলিশ হবে অর্থাৎ এক্সিকিউট হবে সেটি রিটার্নের মধ্যে দিতে হয়। তারপরে এই ফাংশনটিকে আমরা কল করব। যখন আপনারা ফাংশন তৈরি করবেন সঙ্গে সঙ্গে ফাংশন কাজ করে না, সেটিকে কল করতে হয়। কল করে তারপরে সেই ফাংশনটি কাজ করে। ফাংশন কল করার জন্য এখানে প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখছি। আমরা আইডির মধ্যে এটি পাবলিশ করব। আমরা এখানে যে ডেমো যে আইডি নিয়েছি এই ডেমোর মধ্যে আমি এটি পাবলিশ করব। এখানে ডেমো দিলাম, তারপরে আমি ইনার HTML এটি পাবলিশ করছি। এখানে আমি ফাংশনটা এখন কল করব। ফাংশন কল করার জন্য জাস্ট এখানে ফাংশনের যে আমি নাম দিয়েছি সেই নামটা এখানে লিখে দিলেই হবে। এখানে আমি নামটি লিখে দিচ্ছি নাম্বার এবং ব্র্যাকেট সহ দিতে হবে। আমি ব্র্যাকেট সহ দিলাম, তারপরে এটি আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এটি পাবলিশ করে দেখি কী অবস্থা হয়। এখানে গিয়ে আমি রিফ্রেশ করলাম, দেখুন এখানে 20 চলে আসছে। এখানে আমি ফাংশনের মধ্যে রিটার্ন 20 করেছি, সেই কারণে আমাদের এখানে ব্রাউজারে 20 চলে এসেছে। এই জায়গায় কিন্তু আমি এখানে 20 লিখে নাই, জাস্ট শুধু ফাংশনটি কল করেছি, সঙ্গে সঙ্গে ফাংশনের ভিতরে যেটি আমি এক্সিকিউট করতে বলেছি সেটি এখানে এক্সিকিউট হয়েছে। এভাবে ফাংশন কল করা যায়। এখন আমি দেখাচ্ছি আর্গুমেন্ট সহ কীভাবে ফাংশন লিখতে হয়। যেমন এখানে আমি ফাংশনের নাম দিয়েছি নাম্বার, এখানে একটি ব্র্যাকেট দিয়েছি। এই নাম্বারের মধ্যে আমি এখানে এক্স লিখছি, তারপরে এখানে আমি রিটার্নের জায়গায় আমি এখানে এক্স লিখে দিলাম। তারপরে যখন আমি এখানে ফাংশন কল করলাম নাম্বার, তখন এই জায়গায় আমি একটি সংখ্যা লিখছি, আমি 5 লিখলাম। তারপরে যদি আমি এখানে এটি রিফ্রেশ করি দেখুন কি হয়। আমি এটি রিফ্রেশ করলাম, দেখুন এখানে 5 হয়েছে। এখন এখানে কি ঘটলো সেই সম্পর্কে আমি এখন আলোচনা করছি। যখন আমি এখানে ফাংশন কল করেছি তখন এইখানে একটি ভ্যালু দিয়েছি, আর এইখানে যখন আমি ফাংশন তৈরি করেছি এই জায়গায় বলেছি এই জায়গায় একটি আর্গুমেন্ট দিতে হবে। এই জায়গায় যদি আমি কোনো আর্গুমেন্ট না দিই তাহলে ফাংশনটি কাজ হবে না। এখানে আমি আর্গুমেন্ট দিয়েছি হচ্ছে 5, এখানে 5 চলে আসছে এবং এখানে রিটার্নের জায়গায় এখানে এই এক্স এর মান হচ্ছে 5, সেই কারণে এখানে 5 রিটার্ন হয়েছে, অর্থাৎ এখানে ফলাফল 5 দিয়েছি। তারপরে আমরা যদি এখানে ডাবল আর্গুমেন্ট দিতে চাই সেটা দিতে পারবো। যেমন এখানে আমি লিখলাম এক্স এবং ওয়াই, অর্থাৎ এখানে দুটি আর্গুমেন্ট দিতে হবে। এখানে আমি 5 পরে দিচ্ছি 7। তারপরে এখানে যখন আমি রিটার্ন করব তখন এখানে আমি লিখছি এক্স প্লাস ওয়াই। এখানে এক্স এবং ওয়াই যোগ করে যেটি হবে সেটি রিটার্ন করবে। এখানে আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে 12 চলে আসছে। অর্থাৎ আমরা ইচ্ছা করলে একাধিক আর্গুমেন্ট দিয়েও ফাংশন তৈরি করতে পারি। ফাংশন আমরা কেন তৈরি করব? ফাংশন তৈরি করব যে যখন আমরা এইভাবে একটি ক্যালকুলেশন অথবা বড় কোনো কোড এখানে আমরা লিখে নেব, তারপরে যখন আমরা ফাংশন কল করব জাস্ট আমাদেরকে কয়েকটি আর্গুমেন্ট দিলেই সঙ্গে সঙ্গে ফাংশনের ভিতরে যতগুলো কোড রয়েছে সকল কোডের কাজ এক্সিকিউট হবে। এই কারণে সাধারণত ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। এখন এখানে যে ফাংশনটি লিখলাম, ফাংশনটি শুধুমাত্র আমি এখানে যে সরাসরি কল করতে পারবো তা না, সেটি আমরা ভেরিয়েবলের মধ্যে নিতে পারবো এবং পরবর্তীতে সেই ভেরিয়েবলকেও আমরা কল করতে পারবো। যেমন এইখানে দেখুন আমি এখানে ফাংশনটি
লিখেছি। তারপরে এখানে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি, সাম একটি ভেরিয়েবল নিচ্ছি, সাম ভেরিয়েবল, এবং এখানে আমি এই ফাংশনটি কল করছি। তাহলে এখানে আমি নাম্বার এবং এখানে আমি 2 এটি লিখলাম। তারপরে এই জায়গায় আমি ফাংশনটি কল না করে এই জায়গায় আমি ভেরিয়েবল লিখছি, আমি এখানে সাম ভেরিয়েবলটি লিখলাম। তারপরে আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে তো এখানে 4 হয়েছে। তার কারণটি হচ্ছে যখন আমি এখানে ফাংশনটি তৈরি করেছি, তারপরে এখানে আমি একটি ভেরিয়েবল নিয়েছি এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি ফাংশনটি কল করে সেটা আমি অ্যাসাইন করে দিয়েছি। তারপরে সেই ফাংশনটি যখন কল করেছি এখানে আমি আর্গুমেন্ট দিয়েছি এবং আমি এখানে যখন পাবলিশ করব তখন এখানে আমি সাম যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি পাবলিশ করেছি। ফলে এখানে এই ভেরিয়েবলের মধ্যে যেই মান রয়েছে সেই মানটি এখানে পাবলিশ হয়েছে। এভাবে আপনারা ভেরিয়েবলের মধ্যেও ফাংশনকে কল করতে পারেন। এছাড়াও আপনারা ভেরিয়েবলের মধ্যে টেক্সট সহ ফাংশন কল করতে পারেন। যেমন এইখানে দেখুন আমি এই ফাংশনটি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি অন্য একটি ফাংশন নিচ্ছি, এগুলো মুছে দিলাম। আমি একটি ফাংশন নিচ্ছি, এখানে আমি নেম একটি ফাংশন নিলাম এবং এখানে আমি একটি আর্গুমেন্ট দিচ্ছি ইউর নেম এবং এখানে আমি রিটার্ন করছি ইউর নেম। তারপরে এখানে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি, কমেন্ট ভেরিয়েবল নিলাম এবং এই কমেন্টের মধ্যে কিছু টেক্সট আমি নেব। যেমন এখানে আমি একটি টেক্সট নিলাম এবং এইখানে আমি এই ফাংশনটি কল করব। ফাংশনটি কল করার জন্য এখানে আমাদেরকে যেটি করতে হবে, এখানে একটি প্লাস চিহ্ন দিতে হবে। আমি প্লাস চিহ্ন দিলাম, তারপরে আমি এখানে নেম এই ফাংশনটি কল করলাম। এই ফাংশনের মধ্যে একটি আর্গুমেন্ট দিতে হবে, এখানে আমি আর্গুমেন্ট দিচ্ছি। তারপরে আমি এখানে আবার একটি প্লাস চিহ্ন দিলাম এবং প্রয়োজনে ইচ্ছা করলে এখানে আমি আরও টেক্সট নিতে পারি, যেমন তারপরে এখানে আমি এটি ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে কিছু স্ট্রিং দিলাম এবং এখানে ফাংশন কল করলাম এবং সেই সঙ্গে আমি আরও কিছু স্ট্রিং দিলাম। এখন আমরা এই ভেরিয়েবলটা যদি পাবলিশ করতে চাই, এখানে একটা ভার নিতে হবে, অর্থাৎ ভেরিয়েবল ঘোষণা করতে হবে। ভেরিয়েবল ঘোষণা করলাম। এখন আমি এটা যদি পাবলিশ করতে চাই তাহলে এখানে আমি সরাসরি এটি দিয়ে দিলাম। তারপরে আমরা ব্রাউজারে গিয়ে একটি রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। দেখুন এখানে পুরো টেক্সটে চলে আসছে, থ্যাংক ইউ আহনাফ ফর ইউর কমেন্ট। এখানে একটি স্পেস দিতে হবে, আমরা স্পেসটা দিয়ে আসি, এই জায়গায় স্পেস দিতে হবে। তাহলে দেখুন এইখানে আমরা ফাংশনকে কল করতে পারলাম এবং স্ট্রিংয়ের মধ্যে ফাংশন দিতে পারলাম, স্ট্রিং সহ ফাংশনটা আমরা পাবলিশ করতে পারলাম। এইভাবে আপনারা স্ট্রিংয়ের ভিতরে এবং ভেরিয়েবলের মধ্যেও ফাংশন কল করে সেই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট দিয়ে সেই ফাংশনের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা পাবলিশ করতে পারেন। এরপর আমি লোকাল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করছি। ফাংশনের মধ্যে ভেরিয়েবল নেওয়া যায়। যেমন এখানে যে আমি ফাংশনটা কল করেছি এটা আমি একটু চেঞ্জ করে দিই, অন্য কোনো নাম দিচ্ছি আমি ফাংশনের। যেমন আমি এখানে সাম দিলাম ফাংশনের নাম। তারপরে এখানে আমি দুটি আর্গুমেন্ট নিচ্ছি, নাম 1 আর হচ্ছে নাম 2, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2। তারপরে এই নাম্বার 1 এবং নাম্বার 2 আমরা এখানে ভেরিয়েবলের মধ্যে নেব। এখানে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি এক্স, var x ইকুয়াল টু নাম 1 এবং var y ইকুয়াল টু নাম 2। তারপরে আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি var z ইকুয়াল টু, এখানে আমরা নাম 1 প্লাস নাম 2 করলাম, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 এখানে যোগ করলাম। তারপরে এই ফাংশনটি আমি এখানে কল করছি। ফাংশনটি কল করার জন্য এখানে আমি সাম লিখলাম এবং এখানে আমাদের আর্গুমেন্ট রয়েছে 5, আমরা এখানে 6 দুটি আর্গুমেন্ট দিলাম। তারপরে এটি যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন আনডিফাইন্ড শো করছে। তার কারণটি হচ্ছে এখানে আমরা রিটার্ন করি নাই, এখানে আমরা রিটার্ন করছি জেড। তারপরে এটি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে 11 শো করছে। এখানে যোগফল হয়, সেই যোগফলটি এখানে শো করছে। এখন এইখানে যে আমরা যে ভেরিয়েবলগুলো নিয়েছি এই ভেরিয়েবলগুলোকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল, কারণ এগুলো ফাংশনের মধ্যে নিয়েছি এবং শুধুমাত্র ফাংশনের মধ্যে এগুলো কাজ হচ্ছে। আমি যদি এই ভেরিয়েবলগুলো বাইরে ব্যবহার করতে চাই সেটি করতে পারবো না। যেমন এখানে আমি এক্সের মান যদি এই জায়গায় আমি 5 লিখি এবং ওয়াইয়ের মান যদি এখানে আমি 2 লিখি, এখন এইখান থেকে আমি যদি এক্স কল করি অথবা ওয়াই কল করি তাহলে সেটি কাজ হবে না। যেমন এখানে আমি জেড লিখলাম, var z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আমি এই জায়গায় জেড পাবলিশ করছি।
তাহলে দেখুন কোনো কিছু শো করছে না। তার কারণটি হচ্ছে এখানে আমি এক্সের যে মান দিয়েছি এবং ওয়াইয়ের যে মান দিয়েছি এই ভেরিয়েবলগুলো হচ্ছে ফাংশনের ভেরিয়েবল, অর্থাৎ এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। সেই কারণে এটি আমরা গ্লোবালি অর্থাৎ বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। এইভাবে আপনারা ফাংশন তৈরি করে সেই ফাংশনকে কল করে খুব সহজে কাজ করতে পারেন। ফাংশনের ভিতরে আপনারা অনেক জটিল জটিল কোড লিখতে পারেন, অনেক বড় বড় কোড লিখতে পারেন। পরবর্তীতে জাস্ট শুধু আপনারা ফাংশনটা কল করবেন এবং ফাংশন ব্যবহার করবেন, তাহলে আপনাদেরকে বারবার অনেক জটিল জটিল কোড অথবা বড় বড় কোড লেখার প্রয়োজন পড়বে না। যেমন এখানে আমি জাস্ট সামান্য যোগ করেছি। এছাড়াও অনেক সময় দেখা যাবে যে আপনাদেরকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরও অনেক জটিল জটিল হিসাব নিকাশ, তারপরে অনেক ধরনের স্ট্রিং ইত্যাদি কাজ করার প্রয়োজন হতে পারে। তখন আপনারা এই ফাংশনের ভিতরে সেগুলো লিখবেন এবং পরবর্তীতে কল করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়ালে আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।